আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে বিচ্ছেদের জাদু। বিচ্ছেদ এর জাদু বিভিন্নভাবে হতে পারে। যেমন ১ নম্বর সন্তান এবং তার মায়ের মধ্যে বিচ্ছেদ করা, ২ নম্বর সন্তান এবং তার বাবার মধ্যে বিচ্ছেদ ঘটানো, ৩ নম্বর ভাই-ভাইয়ে বিচ্ছেদ ঘটানো, বোনে বিচ্ছেদ ঘটানো, ভাই-বোনে বিচ্ছেদ ঘটানো অথবা বোন ভাইয়ের সাথে বিচ্ছেদ ঘটানো, ২ বন্ধুর মাঝে বিচ্ছেদ ঘটানো, ব্যবসায়িক বা অন্য কোনো পার্টনারের ক্ষেত্রে বিচ্ছেদ ঘটানো হয়। আরেকটি সবচাইতে বেশি ঘটানো হয় বিচ্ছেদ, সেটি হচ্ছে স্বামী-স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো হয়। আর এই বিচ্ছেদ ঘটানোটা সমাজের মাঝে এমন ব্যাপকতা ছড়িয়ে পড়েছে যেটা মহামারীর মতো হয়ে দাঁড়িয়েছে। আমাদের সমাজের মধ্যে সবচাইতে বেশি লক্ষ্য করা যায় স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ অর্থাৎ বনিবনা না হওয়া, ঝগড়া, অশান্তি, পরিবারকে একেবারে নরক বানিয়ে ফেলা। তো এই বিচ্ছেদের জাদুর লক্ষণগুলি সাধারণত হয়ে থাকে হঠাৎ অবস্থার পরিবর্তন হয়ে যায়। আগের সেই ভালোবাসা বিদ্বেষে রূপান্তরিত হয়ে যায়। ২ জনের মধ্যে সন্দেহ বেড়ে যায়। একে অপরকে অধিক সন্দেহ করতে থাকে। একে অপরের ওজর, অপারগতা কেউ মেনে নেয় না। কেউ কারো কথা সহ্য করতে চায় না। অস্থিরতা লাগে। একজনের কথা অন্যজনকে বললে সেটাকে ভালো মনে হয় না। একে অপরকে মেনে নিতে পারে না। এরকম আরো বিভিন্ন লক্ষণ থাকে। সেগুলি হচ্ছে পারস্পরিক বিরোধের এই তুচ্ছ কারণে বড় ধরনের জটিলতা দেখা যায়। ঝগড়া, ফাসাদ সৃষ্টি হয়। স্বামীর চোখে স্ত্রীর চেহারা পরিবর্তন হতে থাকা, একইভাবে স্বামীর চোখে স্ত্রীর চেহারা পরিবর্তন হতে থাকা ফলে সুন্দর হওয়া সত্ত্বেও কুৎসিত লাগে। অথচ বাস্তবতা হচ্ছে তখন জাদুর দায়িত্বে নিয়োজিত শয়তান তার সামনে কুৎসিত চেহারা প্রকাশ করে দেয়। ফলে জাদুগ্রস্ত ব্যক্তি তার সঙ্গীকে ভয়ংকর রূপে দেখে। অপরজনের কোনো কাজ অপছন্দ করা। অপরজন যে জায়গা থাকে সেই জায়গায় কেউ অপছন্দ করা। ফলে স্বামী যখন ঘরের বাইরে থাকে তখন সে খুব ভালো অবস্থায় থাকে। অতঃপর যখন সে ঘরে প্রবেশ করে সাথে মনে হয় প্রচণ্ড অস্বস্তি অনুভব করতে থাকে। অর্থাৎ কেউ কাউকে মেনে নিতে চায় না। কথায় ঝগড়া ফাসাদ শুরু হয়ে যায়, কথা কাটাকাটি শুরু হয়। স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা ঘটে না। তখন বুঝতে হবে যে স্বামী-স্ত্রীর মধ্যে কেউ শত্রুতামূলকভাবে বিচ্ছেদ ঘটিয়েছে সংসারে অশান্তি ঘটানোর জন্য, অথবা মনে করতে হবে স্বামী অথবা স্ত্রী যেকোনো একজন পরকীয়ার মধ্যে লিপ্ত হয়েছে। তো পরবর্তী ভিডিওর মধ্যে উল্লেখ করা হবে যে কিভাবে এই জাদু করা হয়ে থাকে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।